হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। এই যে আমার পাশে একটা দুষ্টু পাখি, তোমরা কি দেখতে পাচ্ছ? এই দুষ্টু পাখিটা একদম ভোর থেকে ঘুম ভেঙে গেছে, আমারও সেই জন্য উঠে পড়তে হয়েছে। সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে এই যে জামা কাপড়ও মেলতে চলে এসেছি। দেখো আমার কত সুবিধা, জানলাতে বসে বসে ঘরের মধ্যে বসে বসে জামা কাপড় মেলতে পারছি। আর এখন যে আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে টুকটাক আওয়াজ পাচ্ছ, ওই যে আমার দুষ্টু পাখিটা সবসময় আমার সাথে থাকে, তো ওই জন্য আওয়াজ করতেই থাকে। আর দেখো আমি জামা কাপড় মিলছি দেখে ও আমার সাথে মিলতে চলে এসেছে। ওরে বাবারে, দেখেছো কেমন আওয়াজ করলো? খুন্তি হাতা সব কিছু আমার নিয়ে ফেলে দিচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর করে জামা কাপড়গুলো মিলে দিচ্ছে। ওই জন্য বলে না, বাচ্চারা যেটা দেখে সেটাই দেখে শেখে। ওই যে দেখছিল বসে বসে আমি জামা কাপড় মিলছি, ও আমার সাথে চলে এসেছে। তারপর জামা কাপড় মিলে এখন এই যে ভুঁ চালানোয় ব্যস্ত। এই ভুঁয়ের তো চাকা মাথা মুন্ডু সব খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ওর একটা গাড়িও এইভাবে আসতো নেই, সব আলাদা আলাদা পার্টস সব ভাগ হয়ে গেছে। দেখো ভোরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? দেখতে পাচ্ছ কটা বাজছে। এই যে আমি কুট্টুকে এখন একটু সেরেলাক খাওয়াতে চলে এসেছি, ও তো একদমই খাচ্ছিল না। দেখো আবার ভয়েস ওভার দিতে বসলাম, আবার কুট্টু আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ করছে। ওই যে ঘুমোয়নি, আমি দুপুরবেলা বসে বসে ভয়েস ওভার দিচ্ছি আর কুট্টু বসে বসে দুষ্টুমি করছে। আর আমার জন্যে গোলা রুটি করতে চলে এসেছিলাম, তো ওটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার পছন্দের খাবার চা। সব কিছু কমপ্লিট করে আরাম করে বসে বসে এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। আবার উঠো, আবার উঠো, আবার উঠো, আবার উঠো, আবার উঠো, আবার উঠো, আবার উঠো। আর হবে না? কি হলো? উল্টে দিচ্ছিস কেন? হাত দিতে নেই, ওইখানে লাগবে। ই মা, এইটার উপর তুই উঠবি? এইটার উপর উঠিস না, সোজা করো, সোজা করো। ই বাবা, দেখ ওইটাকে উল্টো করে ওইটার মধ্যে উঠবে। ওফ, কুট্টু, এই এটাকে দেখ দেখ লেগে যাবে। সোজা কর, সোজা কর, ওটাকে সোজা করে ওটার উপর উঠতে হয়। ওইভাবে নয়, সোজা করতে হয় কুট্টু। এই দেখো, এই দেখো কিভাবে উঠলো। নাও 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 নাও, সোজা করো, সোজা করো, সোজা করো, ওটাকে সোজা করো। ওখানে নিয়ে চলে গেল। উফ 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 উফ। হলো না, আবার নিচে, আবার আবার নিচে নিয়ে আসছে। কোথায় যে রাখবে বুঝতে পারছে না ছেলেটা। কোথায় রাখা যায়? হ্যাঁ, কোথায় রাখা যায় বুঝতেই পারছে না রে। এটা খুব ভালো হয়েছে, হ্যাঁ বাজাও। এটা খুব ভালো বুদ্ধি। কুট্টু ঘুমোচ্ছিল, এখন ঘুম থেকে উঠে গেছে। আর কুট্টুকে নিয়ে আমরা হাওয়া খেতে বেরিয়েছি বাইরে, তাই না বাবা? আর ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে, ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছে। ও কান্নাকাটি করছিল, তো রান্না হাফ রান্না করে হাফ রান্না বন্ধ করে আমরা এখন হাওয়া খেতে এসেছি। এই দেখো ভীষণ মেঘ ধরেছে, ওই যে কালী মন্দিরটা দেখা যাচ্ছে, ভীষণ মেঘ ধরেছে। আর মেঘ গুড়গুড় করছে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে তার সাথে। এই দেখো চারিপাশটা আমরা দেখছি, তাই না বাবা? আস্তে আস্তে বসো বাবা, হ্যাঁ আস্তে আস্তে। কুট্টু এইমাত্র খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ওর ঘুমটায় উঠে পড়েছে। আর আজকে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। ইন্ডাকশনে আবার রান্না করতে হচ্ছে, তো এখানে ভাত হচ্ছে। গ্যাস শেষ হয়ে যাওয়া মানে মাথার যন্ত্রণার জিনিস এখন, তাই না বলো? যাই হোক, আবার বাড়ি থেকে গ্যাস হয়তো নিয়ে আসতে হতে পারে। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে। ভালো লাগছে না, ইন্ডাকশনে রান্না হতে ভাতটা একটু লেট হয়। গ্যাসে আমার তাড়াতাড়ি ভাত হয়ে যায়, কিন্তু ইন্ডাকশনে এই ভাতগুলো রান্না করতে আমার খুব লেট হয়। একটু হলেই মানে একটা বিপদ হয়ে যাচ্ছিল, এটাই উঠতে যাচ্ছিল। কিভাবে জানো? এক হাতে ওই যে কাপটা নিয়ে আছে, এক হাতে কাপ ধরে এক হাতে উঠতে আছে। দেখো আবার সেম ভুল করছে। করে আমি না ছুটে আসলে পড়ে গেছিলো, কিন্তু মাথায় ব্যথা পাইনি, মাথাটাই ব্যথা পেত। মাম্মা ভালো করে ওঠো, আগে ভালো করে উঠে বসো।
তুমি তো একটা সাইড হয়ে বসেছো বাবা, ভালোভাবে আগে বসো, ভালোভাবে দাঁড়াও। ই আহ এইবারে চলো, সমানভাবে বসতে হয় তো, ওইভাবেই কায়দা করতে গিয়ে উঠতে গিয়ে আর একটু হলে মাথাটা ফটাস করে ঠুকা হয়ে যেত। আমি এসে ঠিক টাইমে এসে ভাগ্যিস ধরে নিয়েছিলাম। এখনও খেলি খেলি করছে, খেলি খেলি করুক, আর আমি ততক্ষণে রান্নার কাজগুলো সব কমপ্লিট করে ফেলি। এখানে যে জামা কাপড়গুলো পরে আছে দেখতে পাচ্ছ, এগুলো কেন পরে আছেন, এগুলো কাঁচা হবে সেই জন্য পরে আছে। এই দেখো আমার এখানে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এই যে এখন আমাকে না এরকম নেজার পিস খেতে ভালো লাগে, তো আগে খেতাম না কিন্তু এখন আমাকে খুব ভালো লাগে। বড় মাসের খাবারটা পাঠিয়ে দিয়েছি বেসনের সদস্যদের হাত দিয়ে, আর কুকুরও খাওয়া হয়ে গেছে, এবার আমার খাবার পালা। যাই হোক, ইন্ডাকশনে রান্না হলে তো একটু লেট করে করে হচ্ছে, কি আর করা যাবে। মাঝখানে আবার কুকুরকে খাওয়াচ্ছিলাম, মানে ব্রেক নিয়ে নিয়ে রান্না করা যাবে, গ্যাসে যখন একখানা হয়ে যায় এখানে ব্রেক নিয়ে নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। বাইরে হাওয়া দিচ্ছে দেখো, এই যে জোর পরিমাণ হাওয়া দিচ্ছে, পিঠটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কুট্টু তার কাজ করেই যাচ্ছে। দেখো এখন বিকেল 4:30 বাজছে, কিন্তু দেখলে কেউ বলবে কেমন অন্ধকার হয়ে গেছে, দেখেছো? ভীষণ পরিমাণ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, এত পরিমাণ মেঘ ধরেছে, মেঘ পুরো গুড়গুড় করছে, বৃষ্টি হবে একটু, চারিদিক অন্ধকার হয়ে গেছে। দেখো 4:30 বাজছে, কেউ বলবে দেখো আস্তে আস্তে আবার ঝড়ও উঠছে, এই দেখো আস্তে আস্তে ঝড় উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? বৃষ্টি শুরু হলো বলে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুমোচ্ছিল, উঠে উঠে পড়েছে। এই যে বাবা কাঁদে না কাঁদে না, আমি এসে গেছি। কারেন্টটাও চলে গেল, এই ঝড় বৃষ্টির মধ্যে কুট্টু উঠে গেছে, ওকে ঘুম পাড়াতে হবে আবার। তো বন্ধুরা কুট্টুকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর কারেন্টটাও কিন্তু তখনও আসেনি, তো ওকে ঘুম পাড়িয়ে আমি একটু চা বানিয়ে নিয়েছি। যেহেতু বিকেল হয়ে গেছে, এত সুন্দর বৃষ্টি পড়ছে, আমি চা খাবো না সেটা হতে পারে, তাই না বলো? এই যে দেখো কুট্টু ঘুমোচ্ছে, তো এইবার আমি একটু চা খাবো বৃষ্টি দেখতে দেখতে। আহা কি মজা! এই যে বাইরে বৃষ্টি পড়া দেখছি আর চা বিস্কিট খাচ্ছি, এর থেকে ভালো সময় আর হতেই পারে না আমার জন্য। বাইরে বৃষ্টি পড়া সাথে চা খাওয়া, আহা এত সুন্দর বিকেলটা কাটলো আজকে আমার। তো চলো চা খেতে খেতে আর বৃষ্টি পড়া দেখতে দেখতে আজকে ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। অবশ্যই করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো টাটা।